একদিকে রান্নার গ্যাসের তীব্র সংকট আর অন্যদিকে ইলেকট্রিক বিকল্পের হাতছানি। এই দুয়ের টানাপোড়েনেই এখন উত্তাল গোটা দেশ। ইরান ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা সরাসরি প্রভাব ফেলেছে আমাদের হিসেবে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সরকার 1955 সালের কড়া আইন এসমা জারি করেছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের দুশ্চিন্তা তাতে কমছে না। একদিকে এক ধাক্কায় 60 টাকা বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম, অন্যদিকে 25 দিনের আগে নতুন সিলিন্ডার বুকিংয়ে জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। গ্যাসের এই তীব্র আকাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকাল এক বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এবং রান্নার ঘর থেকে রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে গেস্ট হাউস থেকে অটো থেকে হোম ডেলিভারি বা নানা রকম ব্যাপার আছে কমার্শিয়াল, এবং আইসিডিএস, মিড ডে মিল, হসপিটাল, হস্টেলগুলো, এছাড়াও কিছু এমার্জেন্সি সার্ভিস আছে, এবং প্রত্যেকটা পরিবার ডোমেস্টিকের, যেটা হচ্ছে সামাজিক, আমাদের যেগুলো গৃহস্থ, সাধারণ গৃহস্থ, তাদের ব্যাপারে এই ক্রাইসিসটা তৈরি হওয়ার জন্য আমরা প্রথম আজকে মিটিংটা করলাম, কারণ পরিস্থিতিটা তৈরি হয়েছে পরশুদিন থেকে। এটা ঠিক যে একটা প্যানিক তৈরি হয়েছে, সেজন্য মানুষ ভাবছেন আমার একটা গ্যাস আছে, যদি ফুরিয়ে যায় তাহলে আমাকে একটা পেটে 25 দিন লাগবে। এটা কিন্তু চিন্তার বিষয়। তো এটা নিয়ে আমরা অয়েল ডিজেলের প্রবলেমটা এখনো হয়নি, এখন প্রবলেমটা হচ্ছে গ্যাসের। আর অটো যারা সিএনজি গ্যাস, এটা খুব অল্প লোক চালায় সিএনজি গ্যাস, সবার জন্য নয়। যারা পেট্রোল বা অয়েল দিয়ে চালায়, ডিজেল দিয়ে চালায়, তাদের জন্য কিন্তু নয়। এটা আমরা জানলাম কারণ আমার সাথে চিফ সেক্রেটারি, ডিজি, এডিজি, হোম সেক্রেটারি থেকে শুরু করে অল দ্য ডিপার্টমেন্ট, রিলেটেড ডিপার্টমেন্ট, এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে শুরু করে, ভারত গ্যাস থেকে শুরু করে, ইন্ডিয়ান গ্যাস কোম্পানি থেকে শুরু করে, ভারত গ্যাস থেকে শুরু করে, যতগুলো আছে সিএনজি থেকে শুরু করে, আমরা সবাইকে গেছিলাম স্টক টেকিং করবার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাও একটা এসওপি তৈরি করব মানুষকে জানানোর জন্য ডেলি, এবং ওরাও তৈরি করবে আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে এখানকার যে গ্যাসটা এখানে তৈরি হয় সেটা এই ক্রাইসিসের বাইরে পাঠাবেন না, কারণ বাইরের লোক তো আমাদের দেবে না। আমাদের এখানে যে রিফাইনারি আছে সেখান থেকে যেন বাইরে না যায়। এখন তোমার হলদিয়াতে আছে, আপনার জানেন, কল্যাণীতে আছে, দুর্গাপুরে আছে, আবার শাহরুখের অবস্থা যখন পাঠাবো, আমি তো নিজেদের ঘরটাকে সামলাতে হবে। বিশেষ করে সরকারি হাসপাতাল, স্কুলগুলোতে মিড ডে মিলের রান্না নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। সংকটের ছায়া পড়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও। বাগবাজারে শ্রীমায়ের ভোগ রান্নার সমস্যার পাশাপাশি এবার দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরেও ভোগের ক্ষেত্রে দেখা দিয়েছে জ্বালানি সংকট। পর্যাপ্ত গ্যাসের অভাবে সেখানেও ভোগ নিবেদনের কাজে বাধা সৃষ্টি হচ্ছে। যারা পুরোপুরি গ্যাসের ওপর নির্ভরশীল, সেই সব ছোট বড় রেস্তোরাঁ ও হোটেল মালিকরা আজ দিশেহারা। কিন্তু মুদ্রার ঠিক উল্টো পিঠও আছে। এই অস্থির বাজারে যারা আগের থেকে ইলেকট্রিক ইন্ডাকশন বা আধুনিক বৈদ্যুতিক সরঞ্জামে নিজেদের রান্নাঘর সাজিয়েছেন, তারা কিন্তু আজ বেশ নিশ্চিন্তে। বাজারে এখন রীতিমতো ইন্ডাকশন কেনার হিড়িকও পড়ে গেছে। গ্যাসের অভাবে কেউ যখন মেনু ছোট করার কথা ভাবছেন বা কিচেন বন্ধ হওয়ার আশঙ্কায় দিন গুনছেন, অন্য কেউ তখন ইলেকট্রিক ওভেন আর এয়ার ফ্রায়ারে দিব্যি সচল রেখেছেন তাদের পরিষেবা।
এই দুই ভিন্ন পরিস্থিতির বাস্তব ছবিটা ঠিক কি? গ্যাসের এই ভয়াবহ সংকটে ব্যবসায়ীরাই বা কিভাবে সামলাচ্ছেন এই বর্তমান পরিস্থিতি? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা কথা বলেছিলাম দুপক্ষের সঙ্গেই। টিনটিন অ্যান্ড দ্য ব্রাসেলস ক্লাবের কর্ণধার বর্ণালী ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, যিনি ইলেকট্রিক জিনিসপত্র ব্যবহার করে দিব্যি সচল রেখেছেন তাদের পরিষেবা। তিনি ঠিক কি জানালেন সরাসরি শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। Tintin and the Brussels Club, we use all electrical gadgets. আমাদের কমার্শিয়াল যত রকম গ্যাজেটস আছে, যেগুলো যেহেতু আমরা কন্টিনেন্টাল ফেয়ার করি, সেই জন্য আমাদের বেশি তো ওভেন, কমার্শিয়াল ইন্ডাকশন এগুলোর দরকার হয়, ফ্রায়ার, এয়ার ফ্রায়ার। সো উই হ্যাভ ওই সব ধরনের ইলেকট্রিক্যাল গ্যাজেটস আমাদের আছে। আমাদের গ্যাস ইউজ হয় না, সেজন্য আমাদের কোনো এখন এই মুহূর্তে আমাদের কোনো অসুবিধা নেই। সবাই আসতে পারেন, আমাদের রোজই খোলা। এবং আমাদের কোনো মেনু ছোট করা, যেগুলো অনেক জায়গায় হচ্ছে বা আমি নিজেও দেখছি, নিউজে দেখছি বন্ধ, এগুলো আমাদের হচ্ছে না। আমার অন্য রেস্টুরেন্টের প্রতি যদি আমি অ্যাডভাইস করি, তাহলে এটাই বলবো, আইদার তারা মানে কাঠ কয়লা ইউজ করতে পারেন, অথবা ইলেকট্রিক্যাল গ্যাজেটস আমি শুনছি এখন পাওয়া যাচ্ছে না, বিকজ এখন তো ডিমান্ড হয়েছে, সেই জন্য। ঠিক আছে দিদি। ওকে, ওকে। তো ওনারা যদি সেগুলো পান তাহলে ভালোই হবে, কারণ আমি নিজে রেস্টুরেন্ট ওনার হয়েও আমি নিশ্চয়ই চাই না অন্য রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাক। সেই জন্য আমার খারাপই লাগছে যাদের এই ফ্যাসিলিটিটা নেই, কিন্তু ইলেকট্রিক্যাল গ্যাজেট হচ্ছে একমাত্র মানে এখন মুশকিল আসান। আর এই ক্রাইসিস তো কতদিন চলবে বলা মুশকিল। বলা খুবই মুশকিল, বলা খুবই মুশকিল। অন্যদিকে মহল রেস্তোরাঁর কর্ণধার সন্দীপ দত্ত, যিনি রান্নার গ্যাসের এই ভয়াবহ সংকটে সামলাচ্ছেন তাদের রেস্তোরাঁ, তিনি কি জানালেন সরাসরি শুনে নেব। হ্যাঁ, বলছি যে আমাদের তো গ্যাসের উপর ভরসা, গ্যাসই আমাদের কাজকর্ম হয়। তো আমাদের যা প্রোডাক্ট ছিল, যেটুকু স্টক আছে, সেই স্টকটুকু নিয়েই আমরা কাজ করছি। শুনতে পাচ্ছেন? যেটুকু স্টক নিয়ে কাজ করছি। আমাদের যখন কালকে শুনলাম পরশু দিন গ্যাস আর দেওয়া হবে না, তখন আমরা গতকাল থেকে পুরো আমাদের মেনুটা পুরো 50% করে দিয়েছি, কারণ তাতে কিছুটা সাশ্রয় হয় আর কি, এই ভেবে। আর সেকেন্ডলি হচ্ছে, যদি গ্যাস আমাদের একবারই না দেয়, তাহলে 2-4 দিনের মধ্যে আমাদের করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, কারণ আমাদের অল্টারনেটিভ কোনো উপায় নেই। এখন তো উনুন তো আর করে তো আর রান্না করা যাবে না, আর কিছু করা যাবে না। অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট যদি ইলেকট্রিকে করতে পারি, তাহলে সেটাও অনেক সময় সাপেক্ষের ব্যাপার। নিজেরাও যদি উনুন করতে যাই, সেটাও অনেক সময় সাপেক্ষের ব্যাপার। অথবা আমাদের অল্টারনেটিভ কিছু নেই। আমরা একদম মানে কি বলবো আপনাকে, এরকম হয়তো অনেকেরই হবে এরকম আমাদের মতন। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, যে একদিকে যেমন গ্যাসের যোগান নিয়ে আকাশ ছোঁয়া অনিশ্চয়তা রয়েছে, ঠিক তেমনি মানুষ আজ বাধ্য হয়ে ইলেকট্রিক ইন্ডাকশনের মতো নতুন বিকল্পের দিকে ঝুঁকছে। এই সংকট আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আগামী রান্নাঘর হয়তো ধীরে ধীরে পুরোপুরি গ্যাস মুক্ত হওয়ার পথেই এগোবে। এই বর্তমান পরিস্থিতি ঠিক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এবং জ্বালানি সংকট বা রান্নার গ্যাসের সংকট আদৌ স্বাভাবিক হবে, নাকি ভবিষ্যতে সমস্যা আরও ভয়ানক রূপ ধারণ করবে, পরবর্তীতে সরকার ঠিক এই বিষয়ে কি পদক্ষেপ নেয়, সেটা এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।